পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যে চট্টগ্রাম চানগাঁও থানাধীন পশ্চিম মহড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক মহতী বৃক্ষরোপণের কর্মসূচি সম্পন্ন করা হয়েছে। 15 জুলাই বুধবার বেলা 12:30 থেকে মহতী এই কর্মসূচিতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মহড়া ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও শিক্ষা অনুরাগী জানে আলম জিকু। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক জমির আহমেদ মানিক। বৃক্ষরোপণকালে আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুবর্ণা চক্রবর্তী, সহকারী শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ, এছাড়া বিদ্যালয়ের কোমলমতি ছাত্রছাত্রী সকল। উপস্থিত অতিথিবৃন্দ কোমলমতি শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব বুঝিয়ে বলেন এবং প্রত্যেককে একটি করে গাছ লাগানোর প্রতিশ্রুতি এবং সেটির যত্ন নেওয়ার বিষয়ে আহ্বান জানান। আমাদের নিঃশ্বাসটুকু আমাদের মাঝে কিছু আজকে যদি গাছে অনেক কিছু আমাদের কাজে আছে, সুতরাং গাছ আমাদেরকে রোপণ করতে হবে। বাংলাদেশে যেখানে যেখানে আজকে সরকার ঘোষিত এই গাছ বৃক্ষরোপণটা আমি মনে করি অত্যন্ত একটা সুন্দর একটা পদক্ষেপ। এটা আস্তে আস্তে ধীরে ধীরে আমরা এই গাছে সারা বাংলাদেশে আমাদের বৃক্ষরোপণ জন্য আরো প্রেক্ষাপ হয়। আমাদের সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। আজকে পশ্চিম মহড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক মন্ডলী, ছাত্রছাত্রী ভাই বোনেরা যে উদ্যোগ নিয়েছে অত্যন্ত এই উদ্যোগটা প্রশংসনীয়। আমি শ্রদ্ধা শিক্ষক মন্ডলীকে ধন্যবাদ জানাচ্ছি এবং ছাত্রছাত্রী ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমি আহ্বান জানাচ্ছি, আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। গাছ আমাদেরকে বাঁচিয়ে রাখে, গাছ হচ্ছে আমাদের প্রাণ। আমরা যে অক্সিজেনটা গ্রহণ করি এই অক্সিজেনটা আমরা গাছ থেকে পাই। আবার এই অক্সিজেন 3 সেকেন্ডের ভিতরে যে আমরা একটা নিঃশ্বাস ফেলি, ওই নিঃশ্বাসটা কার্বন ডাইঅক্সাইড হিসেবে বের করে দেয়, আমাদের শরীরটাকে পরিশুদ্ধ করে দেয়। তাই আমাদের সকলের উচিত একটা গাছ কাটার আগে যেন 10টি গাছ আমরা লাগাই। আমাদের আঙ্গিনায়, রাস্তার পাশে, খালের পাশে, পুকুরের পাশে, স্কুলের দেওয়ালের পাশে আমরা যেন সবাই গাছ লাগাতে উদ্বুদ্ধ হই, গাছ লাগাতে আমরা উৎসাহী। গাছ লাগানোর মধ্যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত আগ্রহী ছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আগ্রহী ছিলেন এবং তারই সন্তান নির্দেশ দিয়েছে বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে যেন সবাইকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ হয় এবং গাছ রোপণ করেন। গাছ থাকলে পরিবেশ বাঁচবে, পরিবেশ বাঁচলে দেশ বাঁচবে। আজকে গাছ বিলীন হওয়ার কারণে আমাদের দেশের মধ্যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে। যদি গাছ থাকে প্রাকৃতিক দুর্যোগ হবে না ইনশাআল্লাহ। তাই আমাদের সকলের উচিত আগামী দিন আমরা সবাই কি লাগাবো? একটা গাছ কাটলে কয়টা গাছ লাগাবো? 5টা। সবাইকে ধন্যবাদ।